হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি মিনি ব্লগ। আজকে তোমাদের সঙ্গে আমি একটা অন্যরকম টপিকের ভিডিও নিয়ে আসলাম। আসলে আজকের ভিডিওটা থাকছে এসএসসি জিডির কোশ্চেন পত্রের ওপর, ঠিক আছে? যারা এসএসসি জিডির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ আর যাদের এখনও এক্সাম হয়নি তাদের জন্য আজকের ভিডিওটা। এসএসসি জিডির এক্সাম শুরু হয়েছে 4th ফেব্রুয়ারি থেকে, আর আজকে হলো 9th ফেব্রুয়ারি। তো নেক্সট যাদের এক্সাম আছে তাদের কি টাইপের কোশ্চেন আসতে পারে বা আসতে চলেছে সেই নিয়েই থাকছে আজকের ভিডিওটা। হ্যাঁ, আর একটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যারা এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করা কোশ্চেন আমি আজকে নিয়ে এসেছি। তো সমস্তটাই নিজের পড়ার জন্য, আর ভাবলাম কেননা তোমাদেরকেও শেয়ার করি। তো চলো বেশি বকবক না করে স্টার্ট করা যাক। আজকের ভিডিওটা যারা দেখতে চলেছে ফুল ভিডিওটা তারা আশা করি লাভবান হবে। এসএসসি জিডির এক্সাম আমি এইবার ফার্স্ট টাইম দেব, তাই নিজের জন্য কিছু সাজেশন রেডি করেছি। সবার পরীক্ষার কীরকম কোশ্চেন এসছে সেগুলো শুনে তাই ভাবলাম কেননা তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। তো এটার রেসপন্স দেখা যাক কীরকম আসে। চলো 1 নম্বর থেকে স্টার্ট করা যাক। অভিনব বিন্দ্রা স্বর্ণপদক জিতেছিলেন 2008 সালে ব্রেজিং অলিম্পিকে। খেলার থেকে যেহেতু কোশ্চেন দিয়েছে সেহেতু খেলার সবটাই আমাদেরকে দেখে যেতে হবে। আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান 7ম। পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? সন্তরবাদক। এরকম মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা বেশ কয়েকটা কোশ্চেন পেয়েছি, তাই ওই জায়গা থেকে আমাদের একটু দেখে যেতে হবে। সবুজ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? কৃষির সঙ্গে। 1919 সালে ভারত সরকার আইনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড চেমসফোর্ড। ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কৃষি ও গম উৎপাদনে উন্নতি সাধন। যেহেতু পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কোশ্চেন এসছে সেহেতু আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবটাই দেখে যেতে হবে। 2023 সালে মহান অভিবাসীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান হচ্ছে অজয় বঙ্গ। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত 1929 সালের 8ই এপ্রিল বোমা নিক্ষেপ করে সংসদ ভবনে। অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে কী বর্ণনা করা হয়েছে? মৌলিক অধিকার। তাহলে সংবিধান থেকে আমরা অনেকটাই কোশ্চেন দেখছি, তাই সংবিধানটা আমাদের খুব ভালো করে দেখে যেতে হবে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এর বিধান রয়েছে? 315 থেকে 323 নম্বর ধারা পর্যন্ত। মাইকেল ফ্যারাডে কোন সালে বৈদ্যুতিক জেনারেটর আবিষ্কার করেন? এইটা আমার ঠিক জানা নেই, এটা একটু গুগল করে নিতে হবে। মোহিনীয়াত্তম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কেরল। তো নৃত্য থেকে অনেক কোশ্চেন এসছে, আমি দেখলাম যে প্রত্যেক দিন এক একটা দিচ্ছে, তো নৃত্যটা আমাদের খুব ভালো করে দেখে যেতে হবে। কোন রাজ্যে 2023 সালে গৃহলক্ষ্মী যোজনা চালু হয়? কর্ণাটক রাজ্যে। নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ার মঞ্চে লাইভ পারফরমেন্স করা প্রথম ভারতীয় শিল্পী কে? অনুষ্কা সেন। 1951 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? নিউ দিল্লিতে। বরাহ মিহিরের পঞ্চসিদ্ধান্তিকায় কয়টি অংশ বর্ণিত রয়েছে? 5টি। অরুণাচল প্রদেশের খামতি উপজাতির যে উৎসব পালন করা হয়? সোলুং। কথাকলি কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশৈলী? কেরল। প্রধানমন্ত্রী রোজগার যোজনা প্রকল্প চালু হয় কবে? 1993 সালে। গুরু এম কে সরোজা কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিল? ভারতনাট্যম। দেখো এইখানেও আমরা নৃত্য থেকে আরেকটা কোশ্চেন পেলাম। তো কে কোন নৃত্যর সঙ্গে, কে কোন সঙ্গীতের সঙ্গে, কে কোন বাদ্যযন্ত্রের সাথে, এগুলো কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে। পাবলিক এক্সামিনেশন বিল 2024-এর অধীনে পেপার ফাঁসের অপরাধের ওপর অর্পিত কত টাকা পর্যন্ত হতে পারে? 1 কোটি টাকা। তো এই যে আমরা দেখলাম এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু প্রচুর দিয়েছে। আমার একটা ফ্রেন্ড বলল যে ইতিহাস ভূগোল থেকে তেমন কিছুই দেয়নি, 2-1টা এরকম সংবিধান থেকে দিয়েছে, নৃত্য থেকে দিয়েছে, আর বেশিরভাগটাই ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি তোমাদের একটু উন্নতি হয়ে থাকে তাহলে জানিও, আমি আরও অনেকগুলো কোশ্চেন লিখেছি সেগুলো তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করব।